টার্গেট নিয়ে ঝড় বৃষ্টির দিনে একা হাতে সংসারের বাসি কাজ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ঘর গোছানো, পুজো টাইমের মধ্যে যেভাবে আমি শেষ করি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো আগের দিন আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির জলটা যে আমি ধরে রেখেছিলাম না, ছাদের জলটা, সেটা দিয়ে এখন আমি দেখো কত রকমের কাজ করে দিচ্ছি। তো এভাবে যদি বৃষ্টির জলটা ধরে রেখে যদি সংসারের কাজগুলো করা যায় না, খুব ভালো হয়। আর আজকের দিনটা না, আমি পুরো দিনটা এই বৃষ্টি যে ধরে রেখেছিলাম সেই জলটা দিয়ে সংসারের সমস্ত কাজ করেছি, A to Z। তো শুধু চান করাটা আর রান্না করা বাদে আর সব কাজ। উঠোনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, জামা কাপড় সার্ফে ভিজিয়েছি, আবার জামা কাপড় ধোবো, বাসন ধোবো, ঘর মোছা, সব কাজটাই এই বৃষ্টির জলে করেছি। মানে সেদিনটা আমার কুয়ো থেকে জল তুলে সেদিনটা আর ইউজ করতে হয়নি, সব বৃষ্টির জল ধরেই ইউজ করেছি। তো কতটা ভালো বলো তো, আমি কতটা বুদ্ধি খাটিয়ে এই কাজটা করেছি। আমার তো খুব ভালো লাগেছে যে আমি নিজে একটা বুদ্ধি খাটিয়ে এইরকম একটা ভালো কাজ করতে পেরেছি। তো দেখো এখন আমি জামা কাপড়গুলো সার্ফে ভিজিয়ে দিলাম। আর ওই দেখো বোতল কটা ছিল, তো সেগুলো ভাবলাম একটু ধুয়ে নিই। তো খাবারের জল খাই তো সেই বোতলগুলো প্রত্যেকদিন একটু ধুয়ে নিয়ে তারপরে জল করি। কী বলো তো, ঘরে তো অনেক লোকজন আসে, তো আর এঁঠো জল তো বা এঁঠো বোতলে জল তো দেওয়াও তো ভালো নয়, তাই না? তো আমি নিজে যেমন একটু আমাকে ওই জন্য সবাই বলে না, একটু ছুচি বাই। আমি সবসময় সব কাজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো আমি নিজেকেও বলছি যে আমি একজন ছুচি বাই, কেননা আমার আনাচে কানাচে ঘর বাড়ি সব জায়গায় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো ছুচি বাই হোক যে হোক, আসল কথা হচ্ছে পরিচ্ছন্নতাই হলো মা লক্ষ্মীর বাস, তাই না? তো আগের দিনে সেই ঝড় বৃষ্টির জন্য জামা কাপড় তো শুকায়নি, কতবার করে বাইরে মিলে দিলাম, উঠালাম, এই করছিলাম। তো আজকে বেশ আকাশটা একটুখানি পরিষ্কার হচ্ছে। তো আজ হচ্ছে শনিবার, আর আর এখন ওই 7টা মতো বেজে গেছে। তো জামাগুলো দিয়ে দিলাম রোদেতে। আর দেখো জলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা পরিষ্কার জল। আর এই জলটা আমি কোনো কিছু অসুবিধা যাতে না হয় তাই জন্য দেখো জামাগুলো যেহেতু ধুবো, তার জন্য আমি ডেটল 1 সিপি মতো দিয়ে দিলাম। তো ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে জামাগুলো ধুয়ে নেবো। তাহলে যদি কোনো জীবাণু থাকে তাহলে ডেটল দিলে তো সেই জীবাণুটা নষ্ট হয়ে যায়। আর আমি হচ্ছে জামা কাপড় ধোয়ার সময় আমার হচ্ছে একটা রোগ আছে, বিশেষ করে আমি ছোট থেকে, আমার মেয়ে যখন ছোট ছিল তখন থেকে আমি ওই ডেটল দিয়ে জামা কাপড় ধুতাম। কি বলতো, ও একটু, আমার মেয়ে যখন হয়েছিল তো খুবই ছোট হয়েছিল ওয়েটে, আর ওকে ডাক্তার বলেছে ওকে একটু বেশি করে খেয়াল রাখতে হবে। আর ছোট বাচ্চা থাকলে, ছোট বাচ্চা হলে কম ওজনের, তাহলে বেশি একটুখানি টেনশন হয়। ওর শরীরটা সব ঠিকঠাক সুস্থ আছে, কিন্তু ওয়েটটা এতটাই কম হয়েছিল, সেই থেকে ডাক্তার বলেছে জামা কাপড় যেগুলো ইউজ করবে সব জিনিসে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। তো সেই থেকে একটা অভ্যাসে হয়ে গেছে যে প্রত্যেক দিন জামা কাপড় ধোয়ার সময় আমি ডেটল দিয়ে ধুই। এখনো পর্যন্ত সেই অভ্যাসটা যায়নি। সেই জন্যই বলেন না লোকে যে অভ্যাসের দাসী, অভ্যাসে এমন একটা পরিণত হয়ে যাবে, সেই অভ্যাসটা এত সহজে ছাড়া যায় না। তো এইদিকে দেখো আমি সব জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে একবারে চান করে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে শনিবার আছে। আর মাটাটা না আমি আগের দিন মাকে মেখে রেখেছিলাম, তো মা মেখেছিলাম। তো 6টা রুটি করেছিলাম, আর 6টা রুটি মতো হবে, সেটা আমি মাখিয়ে রেখেছিলাম। এরকম করে ডো করে রেখে দিলে ফ্রিজে, আর টিফিন বানাতে খুব সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো হাজব্যান্ড তো বাইরে ডিউটি আছে, আজকে আবার ফোন করে বললো যে দুপুরে চলে আসবে, ও দুপুরে এসে ভাত খাবে। তো এখন মা মেয়ে আছি। তো মেয়ে তো যেহেতু আজকে শনিবার স্কুলে যাবে, হাফ বেলা স্কুল হবে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তাই ভাবলাম মেয়েকে বললাম তাহলে পরোটা বানিয়ে দিচ্ছি, ওই রুটির মতো আকারে তৈরি করে একটু তেল দিয়ে ভেজে নেবো। আর আগের দিন ওই কুমড়ো তরকারি আছে, আমি বলি এটা দিয়ে তুমি খেয়ে চলে যাবে স্কুল, আর স্কুল থেকে এসে তারপরে ভাত খাবে। তো এই দেখো কুমড়ো তরকারিটা ছিল, সেটা আমি গরম করে নিলাম। আর এদিকে দেখো কে কে বন্ধুরা আমি গরম মিষ্টি খেতে পছন্দ করো তোমরা কমেন্ট করে আমাকে জানো। তো ফ্রিজে মিষ্টি রেখে দিলে না ঠান্ডা হয়ে যায়, তখন ঠান্ডা হলে শক্ত লাগে, তো খেতে ভালো লাগে না। তো যে মিষ্টি রাখা ছিল ফ্রিজে, তো সেটাকে নিয়ে দেখো আমি গরম করে নিচ্ছি। গরম করে নিলে না মিষ্টিটা বেশ নরমও হয়ে যায় আর খেতে ভালো লাগে, টেস্টি হয়। গরম গরম জিনিসের বলে না, গরম জিনিসের খাবার টেস্টটাই আলাদা, স্বাদটাই আলাদা হয়ে যায়। তো সেই জন্য মিষ্টি গরম করে খেয়ে দিয়ে মেয়েকে
স্কুলে পাঠিয়ে দিলাম। আর এই যে সংসারের টুকটাক যে ঘর গোছানো কাজ সেগুলো করে নিয়েছি। আর এখানে হাজব্যান্ডের ডিউটি যাবার একটা ব্যাগ সবসময়ের জন্য এখানে রাখা থাকে। হ্যাঁ, যখন ডিউটি যায় অন্য বাইরে দিকে, যখন ওই পাইলটের ডিউটি করে, যখন সিএম আর মুখ্যমন্ত্রী এইসব মন্ত্রী টন্ত্রী আসে, তো সেই সময় হাজব্যান্ড ডিউটি যায়। তো তখন ওই বড় ব্যাগটা নিয়ে যায়। তো মাঝে মাঝে এই সামান্য ছোট ছোট ডিউটি হলে তখন নিয়ে যায় না। আর ওই ব্যাগটা সবসময়ের জন্য সব জামা কাপড় রেডি করাই থাকে। ওই ব্যাগটা খালি এখানে সেখানে রাখছে, তাই এলোমেলো হয়ে যাচ্ছে, আমার ভালো লাগে না। সেই জন্য ওইটাকে একটা মানে টি টেবিলের ওপর সুন্দর করে একটা চাদর একটা মতো ছোট ওটাকে পেতে দিলাম, তারপরে ওর উপর ব্যাগটা রেখে দিলাম, তাহলে ভালো থাকবে। আর এইদিকে দেখো মেয়ে স্কুল চলে যাওয়ার সময় যে বই রাখার একটাতে এতটা এলোমেলো করে দেয়, সে কি বলবো। প্রত্যেকদিন তোমরা আমাকে এই ভিডিওটা দেখতে পাও, তো কিছুদিন হলো দেখতে পাচ্ছিলে না, আবার শুরু হয়ে গেছে, সেই এলোমেলো করে দেয় যায়। আর আমার এলোমেলো থাকলে কোনো জিনিসটা ভালো লাগে না, যতক্ষণ না জিনিসটা সুন্দর করে সাজানো গোছানো থাকে। কিন্তু এখন আমি রান্নাও বসাইনি জানো, যেহেতু মেয়ে স্কুলে চলে গেল আর ও এসে খাবে সে 2টোর সময়। তো হাজব্যান্ড বললো দুপুরে এসে খাবে, সেই জন্য অত তাড়া নেই। আর আজকে শনিবার, নিরামিষই সবই হবে। তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখবে। আর যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা কন্টিনিউ দেখবে, ভালো ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারে নতুন বন্ধু হয়ে যাবে। আর যে সকল বন্ধুরা আমার প্রথম থেকে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর আমার একটা কথা তোমাদেরকে অনুরোধ করছি, ভিডিওটা তোমরা পুরো ফুল ওয়াচ করবে বন্ধুরা, এটাই তোমাদের কাছে আশা করছি। যেই কজন বন্ধু আমার দেখে ভিডিওটা তাদের কাছে আমার এটাই অনুরোধ। তো দেখো বই রাখার একটাকে আমি এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম, যে বইয়ের জায়গায় বই আর খাতার জায়গায় খাতা। আর বাড়িতে যে খাতাগুলো কাজ করে মানে SW করে, তো সেই খাতাগুলো এক জায়গায় করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর ওই বড় স্কেলটা দেখতে পাচ্ছ কাঠের, ওটা আমার মেয়ের না সব দিকে কাজে লাগে, মানে যখন মার্জিন টানার কাজে লাগে, আর যখন ও পড়াশোনা না করে একটু বদমাশি করে তখনও একটা মানে কাজে লাগে, হাতিয়ার হিসাবে সব কাজেই লাগে। ওই জন্য একটা বড় দেখে ওকে স্কেল এনে দিয়েছে। আর এদিকে তোমাদেরকে বলেছিলাম না একটা নতুন রেসিপি শেয়ার করব, তো চলো বন্ধুরা এই দেখো নতুন রেসিপি শেয়ারটা করব। তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তো আজকে করব ধোকার ডালনা। তো আমি কিভাবে বানাই নিরামিষ, তো সেটাই করবো। আর এই সময় হাজব্যান্ড চলে আসলো, তাই জন্য হাজব্যান্ডকে একটু গ্লুকন্ডির জল বানিয়ে দিলাম। আর প্রচণ্ড মানে বৃষ্টি হয়েছে না আজকে, আবার বেশ মানে কি বল ভ্যাপসানি গরম, হ্যাঁ এরকম লাগছে, প্রচণ্ড মানে ঘাম বেরোচ্ছে। যত রোদের তাপ যত না হচ্ছে, মানে গুম করে রেখেছে আকাশটা, আর খুব গরম লাগছে, ঘাম বেরিয়েছে, কাজ করতে পারছি না এমন। তো এইদিকে দেখো কিভাবে বানাই। তো ওটাকে আমি কেটে নিলাম, তো অল্প করে করব সেই জন্য অল্প নিয়েছি। আমি আগে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভালো করে ওই যে ধোকার গুঁড়িটা থাকে তো ওইটাকে দেখো ভালো করে ভেজে নিতে হবে। আর আমি দেখো 1 কাপ মতো জল নিয়েছি, ভালো করে ওটাকে একটা ডো তৈরি করে নেব। ওই কড়ার মধ্যে দিয়ে একটা সুন্দর করে আঠা আঠা হবে, ডো তৈরি হয়ে যাবে। তো এবারে ডো তৈরি হয়ে গেলে একটা শক্ত মতো ডো হয়ে যাবে, এবারে সেটাকে আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর আঠা মতো হয়ে গেছে। তো আমি না এটা আমিও কিন্তু জানতাম না, হাজব্যান্ড কোথা থেকে দেখেছে জানি না, তো কতবার এনেছে, বলছে এটা একটা ধোকার ডালনা বানিয়ে রান্না করো। আমি বলি তুমি যদি জানো তা বলো। আমার হাজব্যান্ড তো রান্না বান্নার ধারের ছোঁয়ার কাছে তো যাই না কখনো, বলে আমি জানি না, তো তুমি ইউটিউব দেখে করো। আমি ওই ইউটিউব দেখেই শিখেছি, ঠিক আছে। তো দেখো কি সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে। আর থালাটার মধ্যে থালাটার মধ্যে রাখবো না, আগে থালাটার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি, যাতে মানে যখন ঠান্ডা হয়ে গিয়ে কাটবো সুন্দর করে সাইজ করে, তারপর কাটার সময় যাতে উঠে আসে তাড়াতাড়ি, তো যেন ভেঙে বা চিটে না যায়। তো সেই ফাঁকে আমি এখন আলু দিয়ে করব, তো তাই জন্য আলুটা এখন ভেজে নিন। দেখো আর এই যে ধোকারে এটা ডোটা যেটা আমি করেছিলাম হাতে চিপে চিপে সুন্দর করে, তারপর ওটাকে আমি আবার ঠান্ডা করতে দিয়েছিলাম। তো দেখো ঠান্ডা হয়ে গেছে, দিয়ে এখন আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর হয়েছে। নিরামিষের দিনে বেশ এটা ভালো লাগে। আর এটাতে কোনো মশলাপাতিও সেরকম লাগে না, আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই আমি করে দিই, আর সব যত গুঁড়ো মশলা এটা দিয়েই করি, কিন্তু এটা দিয়ে বেশ ভালোই লাগে খেতে। আর হাজব্যান্ড বানিয়েছিলাম, আমার হাজব্যান্ডে বেশি খেয়েছে। আমার মেয়েকে বলেছিলাম যে স্কুল থেকে এসে তুমি ধোকার ডালনা বানিয়েছে খাবে, ও
ও বলে ধোকার ডালনা তুমি তো অনেকদিন বানাওনি। আমি বলি হ্যাঁ বানাইনি, তো কি বলবো, তো অত সংসারের কাজ থেকে তো ধোকার ডালনা এসব বানানো তো একটা সময়ের ব্যাপার। তো একা হাতে সংসার এত কাজ করি আর এইসব বানানো তো অনেকটা মানে এনার্জি আর থাকে না। তো আজকে ভাবলাম যে না বানিয়ে নিই। তো দেখো সুন্দর করে ওগুলোকে কেটে সাইজ করে দেখো আবার একটুখানি ভেজে নিচ্ছি। এটা দেখো ভেজে নিচ্ছি, আমার একটাও কিন্তু ভাঙে না, দেখতে পাচ্ছ। তো এইভাবে যদি তোমরা এই রেসিপিটা যদি এইভাবে ট্রাই করো তাহলে করতে পারো, কিন্তু এটা খুব ভালো হয়। তো দেখো সামান্য আমার তেল দিয়ে দিলাম, এবার আমি আস্তে আস্তে করে মশলাগুলো দিয়ে দেবো। তেলের মধ্যে দেখো একটুখানি কালো জিরে দিয়ে দেবো। তো কালো জিরে দিয়ে করলে একটু বেশ ভালো হয়, টেস্টি হয়, তো সেই জন্য কালো জিরে দিলাম আর একটুখানি হিং দিলাম। আর হিংটা দিলে ভালো লাগবে। হিংটা ভাজা হয়ে গেলে এবারে দেখো তুমি আবার তেজপাতা ফোড়ন হিসেবে যেটা দাও সেটাই দিয়ে দিবে। তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে দেওয়া হয়। তো তারপরে আমি এই যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা তো বাটা হয়নি, মেটেও অনেকে দিতে পারে আবার কেটেও দিতে পারে, আমি কেটেই দিলাম। তো টমেটোটা যেন একটু গলে যায়, তো সেই রকম একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে হালকা আঁচে ওটা বসিয়েছিলাম। তো দেখো এখন টমেটোটা কি সুন্দর গলে গেছে। আর তার মধ্যে আমি মশলা দিচ্ছি, দেখো আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা, হ্যাঁ 1 চামচ মতো দিয়ে দিলাম। ভালো করে এবার মশলাটা কষে নেব। তারপরে এবারে যত সব গুঁড়ো মশলা আছে, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সব দিয়ে মশলাটাকে আরেকবার ভালো করে কষে তারপরে এটাতে গরম জল ইউজ করবে। আর যে কোনো রান্নাতে গরম জলটা দিলে না রান্নার টেস্টটা খুব ভালো হয়। তো এই যে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। ভালো করে কষে নিয়ে এবারে আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে কষবো। এইভাবে করে আমি রান্না করি। তোমরা ভিডিওটা এই রান্নার ভিডিওটা তোমরা দেখো, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে আর তোমরা নিজেরাই বাড়িতে বানাতে পারবে। তো আমি সংসারে সমস্ত কাজ ঝড়ের দিন হোক আর এমনি প্রচণ্ড রোদ গরম বর্ষা সব দিনে একটা টার্গেট নিয়ে কাজ করি। আর মাথার মধ্যে আমাদের এই প্ল্যানগুলো চলতেই থাকে যে কোনটার পর কোন কাজ করব। আজকে তো ঝড় বৃষ্টি তো আগের দিন হয়েছিল, তারপরের দিনও কিন্তু মেঘ তো মানে গুম করে রেখেছিল। ঝড় বৃষ্টি না হতে পারে কি গরম, প্রচণ্ড গরম ছিল। তো এক নিঃশ্বাসে দেখো সংসারে আশি কাজ, ব্রেকফাস্ট বানালাম, লাঞ্চ বানালাম, ঘর গুছালাম, পুজোটা দিয়েছি কিন্তু পুজোটা ভিডিওর মধ্যে শেয়ার করা হয়নি। আর সব ভিডিও যদি শেয়ার করা যায় তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ভিডিও বড় হলে আমার বন্ধুরাদের কোনো ধৈর্য নেই আর বন্ধুরা কখনো দেখবে না। আর আমি কিন্তু যে সকল বন্ধুদের আমার কন্টিনিউ আমাকে কমেন্ট করে সেই সকল বন্ধুদের ভিডিও আমি কন্টিনিউ কিন্তু পুরোটাই ওয়াচ করি। তো আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। আগের দিন ওই আলু কলা পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম, আর এই আমের চাটনি রয়েছে, আর ওই যে ধোকার ডালনা ধোঁয়া উঠছে এখনো পর্যন্ত, গরম ছিল একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই যে ভাত এটেছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা।